বিসমিল্লাহির রহমানির রহিম। কোডিং টিউনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। C++ প্রোগ্রামিং টিউটোরিয়াল ফর বিগিনার্সের আজকের পর্ব হচ্ছে জিসিডি এবং এলসিএম। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখব জিসিডি অফ 30 and 24 আর জিসিডি অফ 10 of 5। তা আমরা সাধারণত যেই নিয়মে জিসিডি বের করি সেটা হচ্ছে প্রথমে ডিভিজরগুলা বের করে নিই, 30 এর ডিভিজর বের করে নিই এবং 24 এর ডিভিজর বের করে নিই। তারপরে সেই ডিভিজরগুলো থেকে আমরা যেটা কমন থাকে এবং সর্বনিম্ন মানটা থাকে সেটাকে আমরা ডিভিজর ধরি। যেমন এখানে 30 আর 24-এর জিসিডি হচ্ছে আমার 6, দুইটাই কমন, সবচেয়ে ছোট। 10 আর 5-এর জিসিডি হচ্ছে 5। এগুলা ডিভিজরগুলো বের করে আমরা তারপর নির্ণয় করি। তা এইভাবে যদি আমরা কোডটি করি তাহলে আমাদের কোডটির টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে জিসিডি বের করার জন্য ডিভিজরগুলো বের করতে হবে। ডিভিজরগুলো বের করার পরে আবার আমাদেরকে ম্যাচ করতে হবে যে কোনটা সর্বনিম্ন নাম্বার বা সর্বনিম্ন ডিভিজর যেটা দুইটাতেই আছে। তা আমরা আসলে এই নিয়মে যাব না। তো চলুন আমরা টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য কিভাবে করব সেটি দেখব। জিসিডি বের করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। প্রথম স্টেপটা হচ্ছে একটা while লুপ আমরা নিব, যার মধ্যে যেহেতু দুইটা নাম্বারের মধ্যে আমরা জিসিডি নির্ণয় করব, সেহেতু n1 mod n2, অর্থাৎ নাম্বার 1 mod নাম্বার 2 যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত আমরা নিচের কাজগুলো করব। স্টেপ 2তে আমরা কি করব, একটা রিমাইন্ডার নিব। রিমাইন্ডারের মধ্যে n mod n এর মানটা, n1 mod n2 এর মানটা রেখে দেব। স্টেপ 3তে আমরা কি করব, n1 এর মধ্যে n2 এর মানটা দিয়ে দিব এবং স্টেপ 4-এ আমরা কি করব, n2 এর মধ্যে রিমাইন্ডারের যে ভ্যালুটা থাকবে এইটা দিয়ে দিব। এবার আমরা এটা কিভাবে কাজ করে সেটা দুটো উদাহরণ দেখব। এখানে নাম্বার দুইটি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আমার 48 এবং নাম্বার 2 হচ্ছে 36। তা আমরা while লুপ এই প্রথম স্টেপটা এখানে দেখব না, দ্বিতীয় স্টেপ থেকে কিভাবে কোডটা কাজ করবে সেটা বিস্তারিত দেখব। তা স্টেপ নাম্বার 2-এ বলা আছে রিমাইন্ডার বের করবো আমরা n1 mod n2 দ্বারা। তা আমাদের যেহেতু নাম্বার 1 হচ্ছে 48 এবং নাম্বার 2 হচ্ছে 36, তাহলে আমরা 48-কে 36 দ্বারা মড করব। মড করার পরে আমাদের রিমাইন্ডার থাকবে 12। স্টেপ 3-তে কি বলছে, আমরা n1 এর মধ্যে n2 দিয়ে দিব। অর্থাৎ এই যে এখানে দেখুন n1 আগে ছিল আমাদের 48, এখন আমরা n2-কে দিয়ে দিলাম, অর্থাৎ 36 হয়ে গেল বর্তমান n1। 4 নম্বর স্টেপটি দেখুন, n2-তে আমরা রিমাইন্ডারতে রেখে দিব। এই যে আমাদের রিমাইন্ডার 12, এটা n2-তে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার আমরা সেম স্টেপগুলো করব, যেহেতু লুপ সেহেতু 12 হচ্ছে আমার এখানে n2 আর 36 হচ্ছে আমার n1। 36-কে 12 দ্বারা সম্পূর্ণ ভাগ যায়, 3 12 36, অত রিমাইন্ডার 0। আর আমরা আগেই বলেছিলাম যে n1 আর n2 যদি 0 হয়ে গেলেই আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। এখন সর্বশেষ যে নাম্বার 2 থাকলো আমাদের, অর্থাৎ এখানে 12, এই 12ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিসিডি। অতএব 48 এবং 36-এর জিসিডি হচ্ছে। আবার একটু আগে আমরা যে দুটি নাম্বারের জিসিডি বের করলাম, 30 এবং 24, যার জিসিডি আমরা কিন্তু দেখেছি 6। চলুন এই নিয়মে কীভাবে এটা বের করা যায় এটা একটু দেখে নিই, তাহলে আরও আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তো এখানে দেখুন নাম্বার 1 হচ্ছে 30 আর নাম্বার 2 হচ্ছে 24। আমরা প্রথমে কি করব, নাম্বার 1-কে দ্বারা নাম্বার 2-কে মড করব। তা মড করলাম, মড করার পর আমাদের রিমাইন্ডার এখানে থাকে গেল কত, এটা হলো রিমাইন্ডার হচ্ছে আমাদের 6। এখন আমরা নাম্বার 1-এর মধ্যে আমাদের আগে ছিল 30, এখন দিয়ে দিলাম কত, নাম্বার 2-কে। এখন নাম্বার 2-এর মধ্যে আমরা আবার কি রেখে দিলাম, নাম্বার 2-এর মধ্যে আমরা আবার এই রিমাইন্ডারটা নাম্বার 2-এর মধ্যে রেখে দিলাম। এখন আবার আমরা নাম্বার 1-কে মড করব নাম্বার 2 দ্বারা। অতএব 6 দ্বারা 24-কে ভাগ যায়, 4 6 24, আমাদের রিমাইন্ডার চলে আসলো 0। তাহলে সর্বশেষ যেই নাম্বার 2টা থাকলো আমাদের 6, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিসিডি। চলুন এবার আমরা কোডটি কিভাবে করব তা দেখে আসি।
প্রথমে আমরা দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করব, একটি হলো n1 আর একটি হলো n2। এরপরে আমরা আরও দুটি ইন্টিজার নিব, একটা হলো ইন্টিজার GCD ইকুয়াল টু 0, আরেকটা ইন্টিজার নিব LCM ইকুয়াল টু 0। LCM যদিও আমরা এখনো দেখিনি, আমরা GCD বের করার পরই LCM বের করব। তো এখন আমরা নাম্বার দুটিকে ইনপুট নিব, সেটা হলো সিনের মাধ্যমে n1 আর n ইনপুট নিলাম। এখন আমরা while লুপটি আসলে চালাবো। while লুপের প্রথম স্টেপ ছিল আমাদের n1 mod n2 not equals to 0, তো যতক্ষণ পর্যন্ত 0 না হয়। এখন আমরা একটা ইন্টিজার রিমাইন্ডার নিব। রিমাইন্ডারের মধ্যে n1 কে মড করবো আমরা কি দ্বারা, n2 দ্বারা। এখন আমরা স্টেপ নাম্বার 3 এর মধ্যে n1 ইকুয়াল টু n2, n1 এর মধ্যে n2 কে দিয়ে দিলাম, আবার n2 এর মধ্যে আমরা রাখে দিলাম তাকে রিমাইন্ডার। তা এখন আমাদের এই কোডটি হয়ে গেছে। এখন n2 হইল আমাদের GCDর মধ্যে রাখে দিলাম n2 কে, কারণ এটা আমাদের GCD। চলুন আমরা আগে GCDটা প্রিন্ট করে দেখি আমাদের GCDটা ঠিক আছে কিনা, এবং একটা ইনপুটও আমরা নেব। আমাদের ইনপুট দুইটি হচ্ছে 48 এবং 36, এর GCD দেখুন, GCD চলে আসছে 12। এখন যখন আমাদের GCD বের হয়ে গেল, এখন আমরা এখান থেকেই LCM বার করতে পারবো। কিন্তু আমাদেরকে যেই ইনপুট, যেই অরিজিনাল নাম্বারগুলো আমরা নিছি সেগুলো আগে অন্য একটা নাম্বারে রাখে দিব। n3 আর n4 দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম। n3 এর মধ্যে রাখে দিলাম n1, আর n4 এর মধ্যে আমরা রাখে দিলাম n2 কে। তা আমরা LCM খুব সহজেই বার করতে পারি। সেটা হচ্ছে নাম্বার দুইটার গুণফল যদি আমরা GCD দ্বারা ভাগ করি তাহলে আমরা LCM পেয়ে যাব। চলুন আমরা, যেহেতু আমাদের অরিজিনাল নাম্বার এখন n3 ইন্টু n4, কারণ এই n3 n4 নতুন করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে n1 এবং n2 কে আমরা ভাগ করছি, অতএব তাদের অরিজিনাল নাম্বারটা তাদের মধ্যে আর নাই। ডিভাইডেড বাই GCD দিয়ে দিলে আমাদের LCM বাইরে হয়ে যাবে, অতএব আমরা এখানে প্রিন্ট করতে পারবো LCM। এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করব। আমরা LCM পেয়ে গেলাম। এবার আমরা ইনপুটের জন্য টেস্ট করে দেখব। তাহলে আমাদের প্রথম ইনপুট ছিল 36, 48 আর 36। তাহলে এটার GCD হচ্ছে 12 এবং LCM হচ্ছে 144। আরও কিছু ইনপুট নেই, 30 আর 24 যেটা আমরা দেখেছিলাম, সেটা GCD হচ্ছে 6 আর LCM হচ্ছে 120। 10 আর 5-এর জন্য আমরা আরেকটি শেষ ইনপুট দেখব, 10 আর 5। GCD হচ্ছে 5 এবং LCM হচ্ছে 10। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোডিং টিউনের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।